শামীমের রিপ্লেসমেন্ট অঙ্গন কিভাবে হয়? আপনি 1 বছর আগে পারফর্ম করেছে সেইটার রিওয়ার্ড আপনি 1 বছর পরে দিতে পারেন না। ওয়ার্ল্ড কাপের আগের সিরিজ তো দিতেই পারেন। বাংলাদেশ ক্রিকেটের বিশুদ্ধবাদিতার প্রতীক সেই লিপু ভাই বলেন যে শামীম পাটোয়ারি গত 3টা ম্যাচে 0-1-1 করেছে, সো তিনি তো 11-এ এমনিই জায়গা পাবেন না, স্কোয়াডে তার থাকা না থাকায় পার্থক্যটা কি? মাহিদুল ইসলাম অঙ্কন কি শামীম পাটোয়ারি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কিনা, সেটা যদি না হয় থাকে রিপ্লেসমেন্টটা ঠিক হয়েছে কিনা, আর না হলে অন দ্য বেসিস অফ হোয়াট মাহিদুল ইসলাম অঙ্কন ইজ ইন দ্য টিম? না, ঠিক হয় নাই। এবং লিপু ভাই যেসব যুক্তি দিয়েছেন খোরা যুক্তি, প্রশ্নই ওঠে না। মাহিদুল ইসলাম অঙ্কন হচ্ছে গিয়ে গত বিপিএল চলাকালীন সময়ে বিপিএলটা তিনি ভালো খেলেছেন। সেই বিপিএলে তিনি 174 স্ট্রাইক রেটে 300+ রান করেছেন। কিন্তু বিপিএলের পরে তিনি কানাডায় গ্লোবাল সুপার লিগ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে, বাংলাদেশ এ দলের হয়ে তিনি ওই অস্ট্রেলিয়ার টপ এন্ড টি20 খেলেছেন, তিনি এনসিএল টি20 খেলেছেন এবং তিনি রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলেছেন। 4টা টুর্নামেন্টে তার পারফরমেন্স বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ না বিলো অ্যাভারেজ। নাম্বার 1, আপনি 1 বছর আগে পারফর্ম করেছে সেইটার রিওয়ার্ড আপনি 1 বছর পরে দিতে পারেন না। ওয়ার্ল্ড কাপের আগের সিরিজ তো দিতেই পারেন না। নাম্বার 1, শামীমের রিপ্লেসমেন্ট অঙ্গন কিভাবে হয়? লিপু ভাই বলছেন যে অঙ্কন হচ্ছে কি 4-5-এর ওই জায়গার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, প্রপার মিডল অর্ডার, এবং বলছেন তিনি এটা বলেছেন, আমি তার কোর্ট দেখেছি যে আমাদের সোহান জাকের কেউ 4-5-এর এই জায়গাটাতে কমফোর্টেবল না, সো এই জায়গার অঙ্কন হচ্ছে গিয়ে সেইখানকার ব্যাটসম্যান। শামীম তো ফিনিশার, শামীম তো 4-5-এর ব্যাটসম্যান না, শামীম তো 6-7-এর ব্যাটসম্যান। তাহলে তার রিপ্লেসমেন্ট এখানে অঙ্কন কিভাবে হন, কোন জায়গা থেকে হন? দেন এগেন আপনি যদি 1 বছর আগে রিওয়ার্ড যদি তাকে দেন, 1 বছর আগে যেই টুর্নামেন্টে ভালো করেছে সেটা আবার ফিনিশার হিসেবে খেলেছে, তাহলে আপনি 4-5-এ কেন নিলেন? তো আপনি পুরো জিনিসটাই তো গোজামিল। আপনি যদি ওই টুর্নামেন্টে আমাদের আমার যে জায়গাটা অবাক লাগছে সেটা হচ্ছে রাইজিং স্টার্স এশিয়া কাপ, বাংলাদেশ এই দলের হয়ে যদি তিনি ফাইনালের মতো মঞ্চে খেলতে না পারেন, জাতীয় দলের জায়গা কোথায়? গত 3টা ম্যাচে আমি সেটাই তো বলছি অনন্ত, বাংলাদেশ ক্রিকেটটা যে কি একটা কি জায়গায় যা আছে এবং কাদের হাতে যা আছে। মানে আমার সবচেয়ে অবাক লাগে এই যাদের কথা আমরা বলছি, যে লিপু ভাইয়ের কথা বলছি, লিপু ভাই বাংলাদেশ ক্রিকেটের বিবেক, লিপু ভাই বাংলাদেশ ক্রিকেটের বিশুদ্ধবাদিতার প্রতীক। সেই লিপু ভাই বলেন যে শামীম পাটোয়ারি গত 3টা ম্যাচে 0-1-1 করেছে, সো তিনি তো 11-এ এমনিই জায়গা পাবেন না, স্কোয়াডে তার থাকা না থাকায় পার্থক্যটা কি? ফেয়ার এনাফ, খুবই সত্যি কথা। বাংলাদেশ ন্যাশনালের হয়ে শেষ 3টা ম্যাচে শামীমের এই পারফরমেন্স, বাংলাদেশ এ দলের হয়ে শেষ 3টা ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের পারফরমেন্স থেকে ফাইনালে করছে 0, সেমিফাইনালে করছে 1, তার আগের ম্যাচে করছে 7। তাহলে সে আসে কিভাবে? আপনার দুইটা কথা তো ঠিক হতে পারে না। আপনি যখন শামীমকে ওই কারণে বাদ দিবে, শামীম এমন কোনো হাতে গড়া প্লেয়ার না, শামীমকে যে রাখলে একটা তাকে রাখতেই হতো বিষয়টা সেইটা না, কিন্তু আপনি যেই বেসিসে তাকে বাদ দিচ্ছেন এবং সেই কথাটাতে মিডিয়াকে প্রকাশ্যে বলছেন, সেই বেসিসে তো অঙ্কন আরো 200-400 মাইলের মধ্যেই থাকে না রে ভাই। তাহলে আপনি তাকে কেন নিচ্ছেন? কি কারণে আপনি তাহলে নিচ্ছেন?